নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে পাকা আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো পাকা আমের সন্দেশ। তো এখন তো আম সবার বাড়িতেই থাকে, একটা আমই লাগে এটা বানাতে, আর বেশি আম লাগে না। তো ভীষণ টেস্টি হয় খেতে, আর সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই খুব খুশি হয়ে যাবে, আর আপনারও ভালো লাগবে। তো চলুন দেখে নিই পাকা আমের সন্দেশ কী করে বানাই। এখানে আমি একটা ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। আমটাকে এভাবে কেটে নিয়ে এর পাল্পটাকে বার করে দেবো। তো এইভাবে আমের পাল্পটা বার করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তো একটা মিষ্টি আম নিতে হবে, টক আম নিলে হবে না। তো আমটাকে এভাবে পাল্পটা বার করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে আমটাকে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো ছোটো কাপের 1 কাপ চিনি। তো এর মধ্যে জল দিলে হবে না, জল ছাড়াই এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে, একটা ঘন পেস্ট তৈরি হয়ে যাবে এইভাবে। তো এটাকে আমি সাইডে রেখে দেবো, আর 500 গ্রাম দুধ দিয়ে আমি একটু ছানা করে নিয়েছি। ছানাটাকে একটুখানি মেখে নেব। ছানাটা মেখে নেওয়ার পর এই যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তারপরে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম, আর মিডিয়াম ফ্লেমে কড়াইটা গরম করে নিতে হবে। আর কড়াইটা হালকা গরম হয়ে গেলে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটা নাড়তে হবে, সমানে নাড়তে থাকতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো ছোটো কাপের 1/2 কাপ মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা দিলে এটা খুব টেস্টি হয় খেতে। তো মিল্ক পাউডারটা দেওয়ার পর ভালো করে এটা নাড়তে নাড়তে পাউডারটাকে মিশিয়ে নিতে হবে, না হলে ডেলা ডেলা থেকে গেলে তখন আর ভালো লাগবে না। তো মিডিয়াম ফ্লেমে মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর নাড়তে নাড়তে এটা একদম ঘন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন সমানে নাড়তে হবে, নাড়তে নাড়তে অল্প একটু ঘন হয়েছে, আরও ঘন হওয়ার দরকার। তো আমি আরও 5 মিনিট এটা নাড়তে থাকবো। তো এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে ফ্লেম বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন কতটা ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ বেশি আর ঘন করলে তখন সন্দেশটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। বেশি সন্দেশটা নরম হলেই খেতে ভালো লাগে। একটা প্লেটের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, আর ঘিটা ব্রাশ করে নেওয়ার পর আমি ওই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো, আর ঢেলে খুন্তি দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। তো এখন তো গরম আছে খুবই, হাত দিতে পারবো না, তো তাই খুন্তি দিয়ে আমি যতটা পারি এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটু হাত দিয়ে এটাকে চেপে চেপে দেব, যাতে এটা জমে যায়। তো দেখুন ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে এবার আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্যে, আর জমেও যাবে। 2 ঘন্টা পর আমি বার করে নিচ্ছি। তো বার করে নেওয়ার পর আপনার যেরকম পছন্দ ওইভাবে কেটে কেটে এটাকে সার্ভ করতে পারেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে বরফির আকারে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেবো আপনাদের। তো দেখুন এইভাবে আমি একটা একটা বরফি বানিয়ে এইভাবে সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে প্যাড়ার মতো ছোট ছোট করে গোল গোল করে বানাতে পারেন প্যাড়ার মতো। তো আমি এইভাবে কেটে কেটে নিলাম, আর এর মধ্যে উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তার জন্যে। তো ব্যাস, পাকা আমের সন্দেশ আমার একদম রেডি, আর ভীষণ টেস্টি হয় খেতে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো আসছি। থ্যাংক ইউ।